এক বোতল শেষ, একদম ইজি বুকা পুরাটা। ওষুধের নাম হচ্ছে টুটাইমাইন। কুমাল আসলে তুই জানলিয়া না জানলা টান্দা দিকালে মামা কি করে ওই ওরে বাপ রে বাপ। এই হচ্ছে আমি আসসালামু আলাইকুম। বাবা আসছে জমিতে ওষুধ দিতে। এই যে একটা বস্তা এখানে আর একটা মেশিন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের জমিতে ওষুধ দেবে। ওই যে আমার বাবা এখানে লাইল বানতেছে। এক বোতল শেষ, একদম ইজি বুকা পুরাটা। না বোতল দিয়ে একটা আছে, তো এই বোতল কোন ই কে তাহলে তো এখন বর্তমানে হচ্ছে আমার বাবা যে ওষুধগুলা দিতেছে জমিতে। তো ওই ওষুধগুলো দেওয়ার কারণ হইল যে দেখতে পাচ্ছেন আপনারা জমিতে অনেক ঘাস লেগে গেছে। এই যে ধানের পাকে পাকে অনেকগুলা ঘাস এরকম পুরো খেতেই। তো ওই ঘাসগুলা হচ্ছে মারার জন্য ওষুধ দিতেছে। তো ওই ওষুধটা দেওয়ার পরে হচ্ছে ঘাসগুলো মরে যাবে এমনিতেই। তো ওই জন্য হচ্ছে আসলে ওষুধটা দেওয়া। তো একটা বোতল বা একটা সিরাপ দেওয়া দিছে অলরেডি। তো মনে হচ্ছে যে ওই বোতলে হবে না, আর একটা বোতল লাগবে ওই খেতে। তো আপনারা আমার সাথে দেখেন অবস্থা। এই দিক দিয়ে এই খেতে হচ্ছে সার দিয়ে দিতেছে। এই যে একটা বোতল দেওয়া হয়ে গেছে অলরেডি, আর আরেকটা হচ্ছে আমার হাতে, এটা দেওয়া হবে জমিতে। এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওষুধের নাম হচ্ছে টুটাইমাইন। তারপরে ওটার ভালো করে দেখুন ডিটেলসটা সম্পূর্ণ। এটা হচ্ছে ঘাসের জন্য, জমির ঘাসের জন্য হচ্ছে খুবই দ্রুত কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন পনাশ। আর এখান থেকে খুঁজতাম আমরা এনজয় করে ও এখানে বাচ্চি না এখান থেকে তৈরি বাজুটা করে সব পনাশ হয়ে এখন আলি নাই মাঝে মাঝে হচ্ছে হাই গেছি গিয়া উলা হচ্ছে গেছি এবার খেত গেছি সব তো ইয়া ওই সাইনজা সাইডের ডগ দিলি এটা তো বলছি ইডিও করে বেশি নষ্ট, ইডিও করে বেশি নষ্ট। আর এখন আটটা করে এরকম হয়েছে দেখতে ভালো আছে এরকম না। এরপর বাড়ি এখানে গাতায় গুতি গিয়ে তুই তো তৈলে সাড়া দিল নাও লিখে দিতে লাইলু ভাড়ু ভানি রয়েছে প্রতিদিন বলতাম তো সাড়া দিল বল তাহলে কে তো এমনি এখন বল নাই বল দাও না বাবা আসতে মতো গুসা নাই বেড়ে খিতে ওই বিশ তো বিষয়। সো গাইস, ওরে বাপরে বাপ, রাস্তাটাও তেমন ভালো না। সো গাইস, বাবা অলরেডি আমাদের এই জমিটাতেও হচ্ছে ওষুধ দেওয়া শুরু করে দিছে। তো দেখুন অবস্থা, মানে এই অবস্থা হচ্ছে। এদিক দিয়ে হচ্ছে একটা খাল রয়েছে। তো ওই খালের যে ফাটটা রয়েছে মানে বাঁধ, তো ওই বাঁধটা হচ্ছে ভেঙে গেছে। ওই যে কিছুদিন আগে হচ্ছে আমাদের এদিক দিয়ে পানি আসছিল, তো ওই পানির স্রোতে হচ্ছে এই জায়গাটা ভেঙে গেছে। এদিক দিয়ে অনেক রোদের তাপমাত্রা, অনেক মাটি পর্যন্ত গরম হয়ে গেছে। আরে বাপরে বাপ, আগুনের মতো। আর পানির কথা বললে তো শেষই, পানি তো একদম আগুন গরমে। তো কিছু করার নাই। আর এদিক দিয়ে একটা খাল রয়েছে দেখতে পাচ্ছেন, পানির হচ্ছে অনেক স্রোত। এই যে তেমন বেশি স্রোত নাই পানির। তো চলুন এখন দেখা যাক যে এই খাল থেকে কে কেমন মাছ মারছে বা মাছ ধরছে দেখি।
এই হচ্ছে আমি এই যে মগটা, এটা দিয়ে হচ্ছে আমার বাবা ওষুধের মেশিনে পানি দিছিল ওই মগটা দিয়ে। তো চলুন কে কিরকম মাছ ধরছে দেখি। বিজয়, মাছ কতলা মারছত? টানদাস না রাস্তা দূর, আমি টানি তারলাম না। আয় তোরা নাকি তরস দেখ, টান দে মাছ কতলা। আরে সব বনাস মাছ তো কয়েকটা বে আর হই রে বলাইছিলে তুই জাল লিয়া সোয়ালাই আইলাইন বলা টান্দে জাল টান্দে দিকালে। এখানে একটা পুকুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই খালের পাশে। মামা মানুষজাত প্লাস্টিক আমি ভিডিও উঠাই লিছি যা দেখাই মনে পড়ে খরাত আছে। টান দে জাল টান দে। একটা উড়ে না। তো গাইস এই হলো আমার ছাগল, আপনারা দেখতেই পাচ্ছেন। সে হচ্ছে রোদে, আজকে রোদ হচ্ছে অনেক তাপ, প্রায় 40-45 ডিগ্রি সেলসিয়াস হবে। তো ওই তাপের মধ্যে হচ্ছে সে তখন ঘাস খাইতেছিল, আমি আসার পরে হচ্ছে আমার কাছে চলে আসছে। সে আপনারা দেখতে পাচ্ছেন কি করতেছে, মানে রোদে সে হাঁপাইতেছে আর কি। কি করে ওই ওরে বাপ রে বাপ, কি করে সে? তো আমাকে মারতেছে কেন? কি ভাই সমস্যা কি? কি করছি আমি তোকে? বাই জায়গা। এই যে সে আমার পিছন পিছন আসতেছে। এড়িয়ে আসতে পারে না, আর এখানে দড়ি দিয়ে বাঁধা। তো তুমি থাকো, আমি চলে যাই।